হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.2 এর পার্ট 3 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 6.2 এর 3-এর দাগের ও 4-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 6.2 এর 3-এর দাগের প্রশ্নটা কি বলছে যোগ করি। আর 3-এর দাগের প্রথম প্রশ্নটা কি আছে, 3a প্লাস বি কমা 2a প্লাস 4b কমা 5a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই তিনটে রাশি আমাদেরকে যোগ করতে হবে। প্রথমে আমরা কি করব, এগুলো প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে লিখব 3a প্লাস বি, ঠিক আছে, কমার জায়গায় প্লাস চিহ্ন দেবো, প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি। ঠিক আছে, যোগের ক্ষেত্রে ব্র্যাকেটটা অতটাও কাজে লাগে না, কিন্তু এই ব্র্যাকেটের গুরুত্ব যখন তোমরা বিয়োগ করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, তো এরপর আমরা ব্র্যাকেটগুলো তুলব। সমান কী হবে, 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি। এই লাইনটা তোমরা না করলেও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে আসতেই পারো। ঠিক আছে, কিন্তু যখন বিয়োগ করব তখন এই লাইনটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এবার আমরা কি করব, দেখো এই এ যেগুলো আছে না, যেখানে বীজগাণিতিক চলরাশি এ আছে সেগুলো এক জায়গায় লিখবো। তাহলে 3a প্লাস 2a প্লাস 5a। ঠিক আছে, এরপর আমরা বিগুলো লিখবো, তাহলে প্লাস বি প্লাস 4b মাইনাস বি, প্লাস বি প্লাস 4b মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে যোগ করব, সিম্পল। এখানে কি আছে, 3a, এখানে আছে 2a, এখানে আছে 5a, প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এখানে 3টে এ, এখানে 2টো এ, এখানে 5টা এ, তাহলে টোটাল কতগুলো এ, 3 আর 2 5, 5 আর 5 10, অর্থাৎ এখানে 10টা এ আছে, অর্থাৎ 10a। 10a পেলাম। আর এখানে দেখো প্লাস বি প্লাস 4b মাইনাস বি। ঠিক আছে, তাহলে প্লাস বি প্লাস 4b, এখানে একটা বি, এখানে 4টে বি, আর এখানে একটা মাইনাস বি আছে। তাহলে প্রথমে এই দুটো ক্যালকুলেট করব, তারপরে এটা ক্যালকুলেট করব। তাহলে এখানে একটা বি, এখানে 4টে বি, টোটাল 5টা বি, তাহলে প্লাস 5b মাইনাস বি। ঠিক আছে, সমান 10 এটা অ্যাজ ইট ইজ থাকবে। এবার এখানে দেখো প্লাস 5b মাইনাস বি, একটার আগে আছে প্লাস চিহ্ন, একটার আগে আছে মাইনাস চিহ্ন। এবার তুমি বলো যে 5 আর 1-এর মধ্যে বড় কে, 5 বড়, 5-এর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু 5b-এর আগে প্লাস চিহ্ন এবং বি এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 5b থেকে b বিয়োগ গেলে কত থাকবে, 4b। তাহলে 10a প্লাস 4b। তাহলে আমাদের 3-এর দাগের প্রথম প্রশ্ন 3a প্লাস বি কমা 2a প্লাস 4b কমা 5a মাইনাস বি এর যোগফল কী হচ্ছে, 10a প্লাস 4b, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 5a মাইনাস 4 কমা 2a প্লাস 3 কমা 2a মাইনাস 4। এই তিনটে রাশি আমাদেরকে যোগ করতে হবে। প্রথমে আমরা এখানে কমার জায়গায় যোগ চিহ্ন দেবো, 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। ঠিক আছে, সমান, এবার আমরা কি করব, এ চলরাশিযুক্ত যে পদগুলো আছে এগুলো একদিকে লিখবো। তাহলে 5a প্লাস 2a প্লাস 2a। ঠিক আছে, তাহলে 5a প্লাস 2a প্লাস 2a লিখলাম। আর এখানে দেখো সংখ্যাগুলো একদিকে লিখবো, তাহলে -4 প্লাস 3 -4। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5-এর আগেও প্লাস চিহ্ন, 2-এর আগেও প্লাস চিহ্ন, 2-এর আগেও প্লাস চিহ্ন, প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন। তাহলে এখানে 5টা এ, এখানে 2টো এ, এখানে 2টো এ, তাহলে টোটাল কতগুলো এ, 5 আর 2 7, 7 আর 2 9, অর্থাৎ 9টা এ আছে এখানে, তাহলে কি হবে 9a। আর এখানে দেখো -4 প্লাস 3 -4। ঠিক আছে, তাহলে এই দুটো ক্যালকুলেট করব, যেটা রেজাল্ট হবে তার সঙ্গে -4 ক্যালকুলেট করব। তাহলে -4 প্লাস 3, 4 আর 3-এর মধ্যে বড় কে, 4 বড়, 4-এর আগে কী চিহ্ন, মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস। আর যেহেতু 4-এর আগে মাইনাস চিহ্ন এবং 3-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে বিয়োগ হবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ গেলে কত হয়, 1 হয়। তাহলে -1, আর এই -4টা পরের লাইনে আসবে। ঠিক আছে, সমান 9 এটা অ্যাজ ইট ইজ। এখানে দেখো 1-এর আগে মাইনাস চিহ্ন, 4-এর আগেও মাইনাস চিহ্ন, 1 আর 4-এর মধ্যে বড় কে, 4 বড়, 4-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 1-এর আগেও মাইনাস চিহ্ন এবং 4-এর আগেও মাইনাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন দুটো একই, সেই জন্য এই দুটো যোগ হবে। 4-এর আগে কত হয়, 5 হয়।
তাহলে আমাদের রেজাল্ট কি আসছে 9a - 5। তাহলে আমরা 5a - 4, 2a + 3, 2a - 4 এই তিনটে রাশি যোগ করে কি পেলাম 9a - 5। আর এটা হয়েছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 6a² + 7a + 3, 9a² - 2a + 7, 4a² - 2a + 9। এই তিনটে রাশি দেওয়া আছে, এই তিনটে রাশি যোগ করতে হবে। আমরা এখানে কমার জায়গায় যোগ চিহ্ন দেব। 6a² + 7a + 3 + 9a² - 2a + 7 + 4a² - 2a + 9। ঠিক আছে, আমরা কি করলাম কমার জায়গায় যোগ চিহ্ন দিয়ে দিলাম সমান। এবার আমরা কি করব, এই যে এ স্কোয়ারের যে সহগ, এ স্কোয়ারের সহগগুলো বা এ স্কোয়ার যুক্ত বীজগাণিতিক যে চলরাশিগুলো আছে সেগুলো আমরা কি করব একদিকে নিয়ে আসবো। তাহলে 6a² + 9a² + 4a²। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই এ চলরাশি যেগুলো আছে সেগুলো এক জায়গায় লিখবো। তাহলে +7a - 2a আবার -2a। ঠিক আছে, এবার আমরা সংখ্যাগুলো একদিকে লিখবো। +3 +7 +9, +3 +7 +9। ঠিক আছে, এবার আমরা কি করব ক্যালকুলেট করব। তো এখানে দেখো +6a² + 9a² + 4a², প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন আছে। এটা ক্যালকুলেট করা খুব সহজ। তাহলে এখানে 6টা স্কোয়ার, এখানে 9টা স্কোয়ার, এখানে 4টে স্কোয়ার, তাহলে কত হয় 6 4 10, 10 আর 9 19, তাহলে টোটাল 19টা স্কোয়ার আছে। সমান কি হবে 19a² প্লাস, এখানে প্লাস দেওয়াটা ভুল হবে কারণ এখানে ক্যালকুলেট করি আগে কি আসে সেটা দেখি। তো প্রথমে আমরা কি করব 7a আর 2a ক্যালকুলেট করব, যেটা রেজাল্ট হবে তার সঙ্গে -2 ক্যালকুলেট করব। তাহলে 7a আর 2a এদের মধ্যে বড় কে, 7 আর 2 এর মধ্যে বড় কে, 7 বড়, 7 এর আগে প্লাস চিহ্ন সেই জন্য এখানে প্লাস চিহ্ন। আর যেহেতু 7 এর আগে প্লাস চিহ্ন আছে এবং 2 এর আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত থাকে 5 থাকে। তাহলে 7a থেকে 2a বিয়োগ দিলে 5a পড়ে থাকবে, তাহলে +5a আর এখানে -2a। ঠিক আছে, আর এখানে দেখো আমরা যোগটা করে দিই। 7 আর 3 10, আর 10 আর 9 কত হয় 7 আর 3 10, 10 আর 9 19, তাহলে +19 সমান 19a²। আর এখানে কী হবে +5a - 2a। তাহলে 5 আর 2 এর মধ্যে বড় কে, 5 বড়, 5 এর আগে কী চিহ্ন প্লাস চিহ্ন সেই জন্য প্লাস। আর যেহেতু 5 এর আগে প্লাস চিহ্ন এবং 2 এর আগে মাইনাস চিহ্ন আলাদা আলাদা চিহ্ন সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3 হয়, তাহলে 5a থেকে 2a বাদ দিলে কত হবে 3a হবে। তাহলে +3a আর এই +19 তো আছেই আমাদের কাছে। তাহলে 6a² + 7a + 3, 9a² - 2a + 7, 4a² - 2a + 9 এই তিনটে রাশি যোগ করে আমরা কি পেলাম 19a² + 3a + 19। আর এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 2a² b + 5b² a + 7, 3a² b - 2b² a + 6, 8a² b - b² a + 9। ঠিক আছে, তাহলে এই তিনটে রাশি আমাদেরকে যোগ করতে হবে। তো লিখে নেব প্রথমে আমরা এখানে 2a² b + 5b² a + 7, কমার জায়গায় প্লাস চিহ্ন দেবো, প্লাস 3a² b - 2b² a + 6, আবার এখানে কমার জায়গায় প্লাস চিহ্ন 8a² b - b² a + 9। ঠিক আছে, এবার আমরা সমান দেব। সমান দিয়ে কী করবো, এই যে a² b যেগুলো আছে সেগুলো এক জায়গায় নিয়ে আসবো। 2a² b প্লাস 3a² b, 3a² b প্লাস 8a² b। ঠিক আছে, a² bগুলোকে এক জায়গায় নিয়ে এলাম। এবার কি b² এগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে 5b² a প্লাস 5b² a মাইনাস 2b² a মাইনাস b² a। ঠিক আছে, তাহলে b² এগুলোকে এক জায়গায় নিয়ে এলাম। এবার আমরা কী করবো সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে +7 +6 এবং +9, +7 +6 +9। ঠিক আছে, এবার সমান দিয়ে
আমরা ক্যালকুলেট করব। তো এখানে দেখো প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন আছে, এ স্কোয়ার বি যে টার্মগুলো আছে, প্লাস 2 স্কোয়ার বি প্লাস 3 স্কোয়ার বি প্লাস 8 স্কোয়ার বি, তাহলে এগুলো ক্যালকুলেট করা খুব সহজ। এখানে 2 স্কোয়ার বি, এখানে 3 স্কোয়ার বি, এখানে 8 স্কোয়ার বি, তাহলে টোটাল কতগুলো স্কোয়ার বি হচ্ছে? 8 আর 3 11, 11 আর 2 13, টোটাল এখানে 13টা স্কোয়ার বি হচ্ছে। তাহলে এখানে রেজাল্ট কী হবে? 13 এ স্কোয়ার বি। ঠিক আছে, এইবার আমরা এখানে ক্যালকুলেট করব 5 বি স্কোয়ার এ মাইনাস 2 বি স্কোয়ার এ। তাহলে 5 আর 2 এর মধ্যে বড় কে? 5 বড়, আর 5 এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন এখানে। আর যেহেতু 5 বি স্কোয়ারে প্লাস চিহ্ন আছে এবং 2 বি স্কোয়ার এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। 5 থেকে 2 গেলে কত থাকে? 3 থাকে। তাহলে 5 বি স্কোয়ার এ থেকে 2 বি স্কোয়ার এ বিয়োগ গেলে কত থাকবে? 3 বি স্কোয়ার এ থাকবে। তাহলে প্লাস 3 বি স্কোয়ার এ, আর এখানে দেখো মাইনাস বি স্কোয়ার, এটা পরের লাইনে চলে আসবে। ঠিক আছে, আর এখানে এই সংখ্যাগুলো যোগ করে দিই। 7 আর 6 কত হয়? 13, 13 আর 9 22, প্লাস 22 সমান 13 এ স্কোয়ার বি অ্যাজ ইট ইজ থাকবে। আর এখানে দেখো প্লাস 3 বি স্কোয়ারে, এখানে মাইনাস বি স্কোয়ারে, তাহলে একটার আগে প্লাস চিহ্ন, একটার আগে মাইনাস চিহ্ন। এবার 3 আর 1 মধ্যে বড়কে, এখানে মাইনাস বি স্কোয়ারে মানে হচ্ছে এই বি স্কোয়ার এর সহগ হচ্ছে 1। ঠিক আছে, তো 1 আর 3 মধ্যে বড়কে, 3 বড়, 3 এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন, আর একটার আগে মাইনাস, একটার আগে প্লাস চিহ্ন, একটার আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে? 2 থাকে। তাহলে এখানে কী হবে? প্লাস 2 বি স্কোয়ার এ। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম? তারপর প্লাস 22 অ্যাজ ইট ইজ নেমে যাবে। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে 2 এ স্কোয়ার বি প্লাস 5 বি স্কোয়ার এ প্লাস 7, 3 এ স্কোয়ার বি মাইনাস 2 বি স্কোয়ার এ প্লাস 6, 8 এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9, এর যোগফল কী হচ্ছে? 13 এ স্কোয়ার বি প্লাস 2 বি স্কোয়ার এ প্লাস 22, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 4xy প্লাস 5x প্লাস 7y, মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x, 3xy মাইনাস 3y প্লাস 2x। ঠিক আছে, এই তিনটে টার্ম যোগ করতে হবে আমাদেরকে। তো আমরা কমার জায়গায় প্লাস চিহ্ন লিখবো। তাহলে 4xy প্লাস 5x প্লাস 7y প্লাস, এখানে দেখো মাইনাস আছে, সেই জন্য এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করব, মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x। ঠিক আছে, সমান, এবার এখানে দেখো 4xy প্লাস 5x প্লাস 7y, এটা তো অ্যাজ ইট ইজ থাকলো। এবার আমরা ব্র্যাকেটটা তুলবো এখানে। তাহলে এখানে দেখো 4xy এর আগে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে, প্লাস মাইনাস গুণ করে মাইনাস হয়। তাহলে মাইনাস 4xy। ঠিক আছে, এখানে দেখো y এর আগে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস y, ব্র্যাকেটের ভেতরে মাইনাস 3x, ব্র্যাকেটের বাইরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3x। ঠিক আছে, প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x। ঠিক আছে, সমান, এবার আমরা কী করবো? এই এক্স ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। 4xy মাইনাস 4xy প্লাস 3xy, এক্স ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে এলাম। এরপর আমরা কী করবো? এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। প্লাস 5x মাইনাস 3x প্লাস 2x, এক্সগুলোকে এক জায়গায় নিয়ে এলাম। এবার আমরা ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। প্লাস 7y মাইনাস y মাইনাস 3y। ঠিক আছে, তাহলে আমরা সেপারেট করে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার দেখো এখানে 4xy আছে প্লাস, আর একটা 4xy আছে মাইনাস। তাহলে একই সেম এবং চিহ্ন দুটো যদি বিপরীত হয় তাহলে তারা পরস্পরকে এলিমিনেট করে দেয়। তাহলে এইটুকু রেজাল্ট কত হবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কী পাবো? শুধু প্লাস 3xy পড়ে থাকবে, প্লাস 3xy। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা ক্যালকুলেশনগুলো করব। তো প্রথমে প্লাস 5x মাইনাস 3x, তাহলে 5 আর 3 মধ্যে বড়কে, 5 বড়, 5 এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস। আর যেহেতু 5 এর আগে 5x এর আগে প্লাস চিহ্ন এবং 3x এর আগে মাইনাস চিহ্ন, তার মানে কি এই দুটোর মধ্যে বিয়োগ হবে। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে 5x এর আগে 3x বিয়োগ করলে কত থাকবে? 2x থাকবে, তাহলে প্লাস 2x। আর এখানে প্লাস 2x আরও এক্সট্রা আর একটা পড়ে আছে, প্লাস 2xটা নামালাম।
আর এবার এখানেও সেম ক্যালকুলেশন করব, +7y -y, তাহলে একটার আগে প্লাস চিহ্ন একটার আগে মাইনাস চিহ্ন, আর 7y আর y এর মধ্যে বড়কে 7y বড়োর আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন, আর 7y থেকে y বিয়োগ করলে কত হয় 6y, তাহলে 6y - 3y, ঠিক আছে, সমান 3xy, এই প্লাস চিহ্নটা দিলাম না, এখানে দেখো +2x + 2x, তাহলে এখানে দুটো x এখানে দুটো x, দুটোর আগে প্লাস চিহ্ন মানে যোগ হয়ে যাবে, তাহলে কটা x 4টে x অর্থাৎ +4x, আর এখানে +6y - 3y, তাহলে 6 3-এর মধ্যে বড়কে 6 বড়, 6-এর আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন, আর যেহেতু 6y এর আগে প্লাস চিহ্ন এবং 3y এর আগে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ চিহ্ন দুটো আলাদা আলাদা, তাহলে কী হবে বিয়োগ হবে, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে 6y থেকে 3y বিয়োগ করলে কত হবে 3y, ঠিক আছে। তাহলে আমরা এখানে 5 থেকে প্রশ্নটা যেটা ছিল 4xy + 5x + 7y প্লাস -4xy -y -3x প্লাস 3xy - 3y + 2x, এই তিনটে টার্ম যোগ করে আমরা কি পেলাম +3xy + 4x - +3y, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, বিয়োগ করি, আর প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তো এখানেই আমি ব্র্যাকেটের কথাটা তোমাদেরকে বলবো, এখানে আমরা কী করবো থেকের জায়গায় বিয়োগ দেবো, আর ব্র্যাকেটটা অবশ্যই দেবো, তাহলে 8x + 6y থেকের জায়গায় বিয়োগ দিলাম, ব্র্যাকেটের মধ্যে 2x + 3y, ঠিক আছে, সমান এবার আমার ব্র্যাকেটটা তুলবো 8x + 6y, এবার আমরা দেখো 2x আছে ব্র্যাকেটের মধ্যে শুধু 2x মানে +2x, তাহলে ব্র্যাকেটের ভেতরে +2x, ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -2x, আর দেখো 3y এর আগে প্লাস চিহ্ন আছে, তো ব্র্যাকেটের ভেতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে কী হবে মাইনাস হবে, তাহলে -3y, ঠিক আছে। এই জন্য বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়াটা অপরিহার্য, ব্র্যাকেট না দিলে অঙ্কগুলো ভুল হয়ে যাবে, তাহলে 8x + 6y - 2x - 3y সমান, এবার আমরা এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসবো আর ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, 8x - 2x আর +6y - 3y, ঠিক আছে। এবার দেখো 8 আর 2, 8 আর 2-এর মধ্যে বড়কে 8 বড়, তাহলে 8-এর আগে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস, আর যেহেতু 8x এর আগে প্লাস চিহ্ন এবং 2x এর আগে মাইনাস চিহ্ন ওই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে 8x থেকে 2x বিয়োগ দিলে কত হয় 8 থেকে 2 বাদ দিলে কত থাকে 6 থাকে, তাহলে 8x থেকে 2x বাদ দিলে +6x হবে, তাহলে +6x, আর এখানে +6y - 3y, তাহলে একটার আগে প্লাস চিহ্ন একটার আগে মাইনাস চিহ্ন, আর 6 3-এর মধ্যে বড়কে 6 বড়, 6-এর আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন, আর যেহেতু একটার আগে প্লাস চিহ্ন এবং আরেকটার আগে মাইনাস চিহ্ন সেই জন্য 6 থেকে 3 বাদ যাবে, তো 6 থেকে 3 বিয়োগ গেলে কত হয় 3 হয়, তাহলে 6y থেকে 3y বাদ গেলে কত থাকবে 3y থাকবে, তাহলে 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ করলে আমরা কী পেলাম রেজাল্ট 6x + 3y, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, -3m² + 2m + 2 থেকে m² - 2 বিয়োগ দিতে হবে, তাহলে এটাও ব্র্যাকেটের মধ্যে লিখব -3m² + 2m + 2 -m² - 2, ঠিক আছে, সমান এবার আমরা ব্র্যাকেটটা তুলব -3m² + 2m + 2 m², দেখো m² এর আগে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে কী হবে ব্র্যাকেটের বাইরে তো মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -m², আর এখানে দেখো 2 এর আগে মাইনাস চিহ্ন ব্র্যাকেটের ভেতরে এখানে মাইনাস চিহ্ন বাইরে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস গুণ হয়ে কী হবে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য ব্র্যাকেটটা দেওয়া ইম্পর্টেন্ট বিয়োগের ক্ষেত্রে, সমান এবার আমরা m²গুলোকে আলাদা করব, তাহলে -3m² -m² + 2m + 2, আর এখানে দেখো আবার +2, তাহলে এখানে -3m² -m², তো বড়কে -3 বড়, তার আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন, আর যেহেতু দুটোর আগে একই মাইনাস চিহ্ন আছে সেই জন্য দুটোর মধ্যে যোগ হবে, তাহলে -3 আর এখানে কত -1, তাহলে -4, তাহলে 3 আর একে 4 হবে, তাহলে -4m² হবে, ঠিক আছে। এখানে দেখো 3 আর এখানে m² এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 আছে সহগ, তাহলে 3 আর 1-এর মধ্যে বড়কে 3 বড়, 3 এর আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন দিলাম, আর যেহেতু দুটোর আগে একই সেম
মাইনাস চিহ্ন আছে, সেই জন্য 3 আর 1 যোগ করলাম, 3 আর 1 4 যদি হয় তাহলে 3m স্কোয়ার আর m স্কোয়ার যোগ করলে কী হবে, 4m স্কোয়ার হবে। তাহলে মাইনাস 3m স্কোয়ার মাইনাস m স্কোয়ার সমান মাইনাস 4m স্কোয়ার। আর এখানে প্লাস 2mটা লিখবো, প্লাস 2m, আর এখানে 2 এর 2 4। তাহলে আমরা 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 থেকে m স্কোয়ার মাইনাস 2 বিয়োগ দিয়ে কী পেলাম, মাইনাস 4m স্কোয়ার প্লাস 2m প্লাস 4, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে। এরপর 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 2x প্লাস 3y থেকে 8x প্লাস 4y মাইনাস 7 বাদ দিতে হবে। তো সেটাও আমরা করবো এখানে। 2x প্লাস 3y মাইনাস 8x প্লাস 4y প্লাস 7 সমান, এবার আমরা ব্র্যাকেটটা তুলব, 2x প্লাস 3y মাইনাস 8x, দেখো 4y এর আগে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস 4y, 7 এর আগে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস 7। ঠিক আছে। এবার আমরা এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, 2x মাইনাস 8x প্লাস 3y মাইনাস 4y, আর এখানে মাইনাস 7। ঠিক আছে। তাহলে প্লাস 2x মাইনাস 8x, তাহলে 2 আর 8-এর মধ্যে বড় কে, 8 বড়, 8-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 2x এর আগে প্লাস চিহ্ন আর 8x এর আগে মাইনাস চিহ্ন, তাহলে 8 থেকে 2 বাদ যাবে, 8 থেকে 2 গেলে কত থাকে 6, তাহলে 8x থেকে 2x বিয়োগ দিলে কত থাকবে 6x, তাহলে মাইনাস 6x। আর এখানে প্লাস 3y মাইনাস 4y, 3 আর 4-এর মধ্যে বড় কে, 4 বড়, 4-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 3y এর আগে প্লাস চিহ্ন এবং 4y এর আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন দুটো আলাদা আলাদা, সেই জন্য 4 থেকে 3 বাদ যাবে, তাহলে 4y থেকে 3y বাদ গেলে কত থাকে, y পড়ে থাকে, তাহলে মাইনাস y হবে, প্লাস 3y মাইনাস 4y, তাহলে সমান কী হবে মাইনাস y, আর এখানে মাইনাস 7। তাহলে 2x প্লাস 3y থেকে 8x প্লাস 4y প্লাস 7 বাদ দিলে কত থাকে, মাইনাস 6x মাইনাস y মাইনাস 7, আর এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2 থেকে 5 স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 বিয়োগ দিতে হবে। সেটা আমরা লিখবো এখানে, মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2 মাইনাস 5 স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। ঠিক আছে। এবার আমরা ব্র্যাকেটটা তুলবো, মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2 মাইনাস, দেখো 5 স্কোয়ার হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2a, আর দেখো একের আগে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে। সমান, এবার আমরা আলাদা আলাদা করবো, মাইনাস 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3a মাইনাস 2a প্লাস 2 প্লাস 1। ঠিক আছে। এবার দেখো এখানে মাইনাস 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 9 আর 5-এর মধ্যে বড়কে, 9 বড়, 9-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস। আর যেহেতু 9 স্কোয়ারের আগেও মাইনাস চিহ্ন এবং 5 স্কোয়ারের আগেও মাইনাস চিহ্ন, সেই জন্য এই দুটোর মধ্যে যোগ হবে, বিয়োগ চিহ্ন থাকলেও যোগ হবে। তাহলে 9 আর 5-এ কত হয় 14, তাহলে 9 স্কোয়ার আর 5 স্কোয়ার যোগ করলে কী হবে 14 স্কোয়ার, মাইনাস 14 স্কোয়ার। ঠিক আছে। এরপর নেক্সট প্লাস 3a মাইনাস 2a, তাহলে 3 আর 2-এর মধ্যে বড় কে, 3 বড়, 3-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু 3 এর আগে প্লাস চিহ্ন এবং 2 এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত থাকে 1 থাকে, তাহলে প্লাস 3a মাইনাস 2 এর মধ্যে ক্যালকুলেশন করলে কী হবে প্লাসে। ঠিক আছে। আর এখানে প্লাস 2 প্লাস 1, 2 এর একে 3 প্লাস 3। ঠিক আছে। তাহলে মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2 থেকে 5 স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 বিয়োগ করলে বিয়োগফল কী হবে, মাইনাস 14 স্কোয়ার প্লাস a প্লাস 3, আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, x থেকে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার বিয়োগ দিতে হবে। তাহলে x মাইনাস মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, ঠিক আছে, সমান x, দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস ভেতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2x স্কোয়ার, আর এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস ভেতরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কোয়ার। দেখো এখানে ক্যালকুলেশন করার কিছুই নেই, কারণ কোনো বীজগাণিতিক চলরাশি
সেম না, প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে এখানে কার সঙ্গে যোগ বিয়োগ হবে? কারোর সঙ্গেই হবে না, তাহলে এটাই উত্তর হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে বিয়োগফল কী হবে? এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর।